এত কষ্ট ধর, তুই তাড়াতাড়ি প্যাচটা ছুটা না বেটা, তাড়াতাড়ি হাত চালা। তুই কি আস্তে আস্তে করতেছ, তাড়াতাড়ি লাগা না ভাই। আরে ভাই তাড়াতাড়ি তো করতেছি, কিন্তু হাজম আসবে কখন? জি স্যার, জি 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 68-3। ওকে স্যার, আসসালামু আলাইকুম। রাস্তান হলো বাবা, অলমোস্ট শেষ। রাস্তান আম্মু, কি হলো? আর কি অবস্থা তোমার, কি হলো? কি ব্যাপার, তো তাড়াহুড়া করছো কেন? তাড়াহুড়া করবো না, অফিসের স্যার চলে এসছে বাসার কাছাকাছি, এক্ষুনি যেতে হবে। তোমাকে কত করে বললাম যে আমি না যাই, তুমি আমার কোনো কথাই শুনলে না, জোর করে নিয়ে আসলে। আরে লোকটা আমার অনেক পুরনো বিশ্বস্ত একজন কর্মচারী, ওর ছেলের খতনার অনুষ্ঠান, এত করে বললো না করতে পারলাম না। খতনার অনুষ্ঠানে আমি যে কি করব বাবা? বাসায় একা একা বসে থেকেই বা কি করবি? চল ওখানে, অনেক মানুষের সাথে পরিচয় হবে। খতনা অনুষ্ঠানে কি মেয়েরা যায়? বাবা ওনারা কি নিচে চলে আসছে? হ্যাঁ হ্যাঁ ওইদিকে আয়, চল আমার সাথে চল। আয় আয়, তুমি এদিকটা দেখো তো। তোরা একটু তাড়াতাড়ি গুছিয়ে রাখ, নিচে থেকে আসতেছি। আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে আসবো। এই যে চলে আসছে মনে হয়। আসুন স্যার। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। মেহনাজ মামনি কোথায়? ওয়াও, মাশাআল্লাহ। এই হচ্ছে আমার মামনি মেনহাজ। মামনি, উনি হচ্ছে শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার ছেলের খতনার অনুষ্ঠানে আমরা এসেছি। ওয়ালাইকুম আসসালাম। মামনি ভালো আছো? জি। স্যার হচ্ছে আমার ছেলে রাফসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় ছেলের এখনো সুন্নতে খাতনা করে নাই, আবার ছেলেটার অবস্থা দেখো, দাঁত কেলে কেলে হাসছে, কোনো লজ্জা শরম নেই। স্যার আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন চলুন। এসো মা, এসো এসো। স্যার আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের পরিবারের সবাই খুশি হয়েছে। এর আগেও তো আপনাকে অনেকবার বলেছিলাম, কিন্তু সময়ের অভাবে তো আপনি হাসতেই পারেননি। না আসলে এবার আপনি এমন করে বললেন, না এসে পারলাম না। কিরে, তোরা এখনো এখানে আছিস? কখন শেষ করবি? আরে ভাই প্রায় শেষ হয়ে গেছে। শেষ না? এই ভালো ক্যামেরার কথা না বলেছিলাম, ক্যামেরা কে নিয়ে আসবে রে? রঞ্জু বলেছে ওর সময় মতো ক্যামেরা নিয়ে চলে আসবে। আচ্ছা দেখ, আমার কিন্তু ভালো ভিডিও হওয়া চাই, কারণ এই খাতনার প্রোগ্রামটা প্রত্যেকদিন বাড়িতে হয় না। সো আমার কিন্তু এই ভিডিওটা একদম স্মৃতি হিসেবে ধরে রাখা চাই। আরে ভাই ভিডিও ভালো হবে, তুই চিন্তা করিস না, কিন্তু খাতনাটা হাসপাতাল বলে ভালো হতো না? আরে কি বলিস, বাড়ি ভর্তি মানুষ আসবে, সবাই দেখবে, উপভোগ করবে, আনন্দ করবে, এসব কি করে হবে? ছি 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 ছি, এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো কেন? যে বাবার কথা শুনে এলাম এখানে, আবার ঢং করে ডেব ডেব করে আমার দিকে তাকিয়ে আছে, নির্লজ্জ কোথাকার। এত বড় দামড়া ছেলে, তার নাকি হবে সুন্নতে খাতনা, এটা মানা যায়? বাহ, বাড়িটা বেশ সুন্দর করে সাজিয়েছেন দেখছি। স্যার রাফসান বললো যে সুন্নতে খাতনা অনুষ্ঠানটা খুব ভালো করে করার জন্য। এখন বুঝতেই পারছেন, ছেলে কথা তো আর ফেলে দিতে পারিনি, এই আর কি। না ঠিক আছে, ভালো করেছেন, ভালো। এই তুই না বলেছিলি তোর বান্ধবীরা আসবে, কোথায় তারা? আরে ওরা না আজকে আসতে পারবে না। কি বলিস? এইরকম একটা প্রোগ্রাম ওরা আসবে না? কোথায় আসবে, দেখবে, এনজয় করবে তা না, বাড়ি বসে আছে। আঙ্কেল জি? বেলকনিটা কোন দিকে? বেলকুনি মা এই পাশ দিয়ে গিয়ে ওই সামনে হাতের বাম দিকে। থ্যাংক ইউ। ওই দিকে ড্যাব ড্যাব করে কেন তাকায় আছিস? হেল্প কর। আরে কিছু না, ধর ধর ধর। আচ্ছা তোরা এটা কর না, আমি আসতেছি, ওদিকটা সামলাই।
তুই না বললি তোর বাবার সঙ্গে কোনো অনুষ্ঠানে যাবি? আরে রাখ তোর অনুষ্ঠান, এটা কোনো অনুষ্ঠান বাড়ি হইতে পারে? আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে তুই জানিস আমি যে অনুষ্ঠানে আসছি এখানে যে খতনা হচ্ছে সেই ছেলে আমাদের থেকেও বয়সে বড়, এটা কি মানা যায়? আরে কিছু কিছু ছেলের শারীরিক সমস্যার কারণে দেরিতে করায়। আমার মামাতো ভাইয়েরই তো এসএসসি পরীক্ষার পরে করিয়েছে, এটা কোনো ব্যাপার না। এই চুপ থাক তো তুই। যেই ছেলেকে বিয়ে দিলে 4-5 বাচ্চার বাবা হয়ে যাবে সেই ছেলের নাকি সুন্নতে খাতনা, এটা কোনো কথা? আচ্ছা তোর সমস্যা কি বলতো? আমার সমস্যা কি মানে? আরে এই ছেলের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এত বড় একটা ছেলে তার সুন্নতে খাতনা হচ্ছে, সে আবার বলে বেড়াচ্ছে যে সুন্নতে খাতনা নাকি ভিডিও করা হবে। মানে একটু লজ্জা শরম বলতে কি কিছু থাকবে না? এসব কথা আমাকে না বলে ওই ছেলেকে গিয়ে বল, যা। আমার কি কাজ নাই আমি এই ছেলেকে জিজ্ঞেস করতে যাব? ডাক পরে কথা হচ্ছে, কিছু বলবেন? হ্যাঁ, আসলে একটা কথা বলতাম। কি কথা বলেন? আপনি কি ডান্স পারেন? কি কি বললেন? না মানে আপনি কি ডান্স করতে পারেন? পারলে খুব ভালো হতো। তাই কি ভালো হতো শুনি। আপনি তো জানেন এটা একটা খতনা অনুষ্ঠান, আমরা সবাই যখন একসাথে হব না একটু নাচানাচি করতাম। আপনি কি আমার সঙ্গে ডান্স করবেন? ও মাই গড, এই আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি আমাকে আবার ডান্স করতে বলেন? আমার না কোনো মেয়ে ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছুই নেই। আমার একটা বন্ধু, দুটো মেয়ে বান্ধবী আসার কথা ছিল, ওরাও নাকি আসবে না। ওরা এলে কিন্তু আমি আপনাকে বলতাম না। এই আপনি আমার সামনে থেকে জানতো, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না, আর আপনি আমার সাথে আর একটা কথা বলবেন না। এই ওয়েট ওয়েট ওয়েট, আবার কি? শুনেন, সুন্দরী মেয়েদের কিন্তু এত রাগ থাকতে নেই। আর রাগ থাকলে কি হবে? তবে এই সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টিকে অবমাননা করা হবে। কথা বলতে তো ভালোই শিখেছেন। আল্লাহ যদি আপনার মধ্যে একটু লজ্জা শরম দিত তাহলে খুব ভালো হতো, এসব আর দেখতে হতো না। কি সব আবার দেখলো রে বাবা? বড় লোকের মেয়ে, মন বোঝা বড় দায়, কিন্তু পিছু কি ছাড়া যায়? চেষ্টা করেছি স্যার, ভালো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি এত বড় সাহস? বারবার নিষেধ করার সত্ত্বেও সে চট্টগ্রাম গিয়ে আবার ঝামেলা করছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একটা প্লেনের টিকিট করো, আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি চট্টগ্রাম গিয়ে ওকে বুঝিয়ে দেবো বেমানি করার শাস্তিটা কি। স্যার কোনো সমস্যা? শাহাবুদ্দিন সাহেব, আমার এখন একটু চিটং যেতে হবে। বাবা আমি এই বাসায় থাকবো না, বাসায় যাব। বাসায় যাবে মানে? তুমি কি সিচুয়েশন বুঝো না? আমার অফিসের একটা ঝামেলা হয়েছে। কি হয়েছে স্যার? ওকে বকছেন কেন? না না কিছু হয়নি, একটু সমস্যা হয়েছে অফিসে। শাহাবুদ্দিন সাহেব, জি। আমি প্লেনে যাবো আর আসবো, আমি যতক্ষণ আসবো না আমার মেয়েটা আপনাদের বাসায় থাকবে। বাবা আরে আমি প্লেনে যাবো আর আসবো, আর ইনকেস যদি আজকে আসতে না পারি রাতে সেখানে থাকবে। কোনো অসুবিধা নেই, সমস্যা হবে না স্যার, আপনি যান। স্যার আমি কি আপনার সঙ্গে যাব? না না আপনার যাওয়ার দরকার নেই, আপনার ছেলের অনুষ্ঠান, আপনার এখানেই থাকা উচিত। আর ওখানে গিয়ে আপনি এখন কি বা করবেন? আপনি এদিকটা সামলান, আমি দেখছি ব্যাপারটা। স্যার তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন চলুন আসুন। আমি স্যারকে স্যার কোনো সমস্যা নেই। আসুন স্যার। যাবো আসুন। মা ভালো লাগবে তোমার আমাদের এখানে, চলো উপরে চলো, চলো এসো মা এসো। এই হচ্ছে আমার ছোট মেয়ে রেহানা, তোমরা দুজনে গল্প করো, দেখবে তোমার খুব ভালো লাগবে। বসো আপু। আমি রেহানা, তুমি নিশ্চয়ই আমার বাবার অফিসের মালিকের মেয়ে, তাই না? হ্যাঁ, আমার নাম মেহনাজ, তুমি আমাকে মেহনাজ আপু বলে ডাকতে পারো। ঠিক আছে। তোমরা বসো গল্প করো, আমি ওদিকটা একটু দেখছি, হাতে অনেক কাজ তো। আমি না মেহেদি দিতে একটুও পারি না, শুধু শুধু দিচ্ছি। সুন্দর হচ্ছে, দাও। কি ব্যাপার ভাইয়া, ও কি মারছো কেন?
উকি কই দিচ্ছি, আমি তো এমনি দেখছি। আমি তোমাকে চিনি, বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি ঘুর 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 করো। এই ঘুরঘুর মানে কি? হ্যাঁ, আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর বাড়িতে নতুন মেহমান আসছে, পরিচয় হতে হবে না? তোমার পরিচয় জানার জন্য এখানে কেউ বসে নেই, তুমি এখন আসতে পারো। আচ্ছা আচ্ছা, আসলাম, এবার বল। আরে উফ, এইখানে না, আমি বলতে চাচ্ছি তুমি এখন যেতে পারো, তোমাকে এখানে দরকার নেই তো। এই তুই থামবি? আমার নাম রাফসান, নাম তো আগেই শুনেছেন। আর তখন আপনাকে ডান্সের জন্য প্রস্তাব দিয়েছিলাম, আশা করি এটা একেবারে মনে রাখবেন না। ঠিক আছে ঠিক আছে। এবার হয়েছে, এবার যা না এখান থেকে। তুই এত পক পক করিস কেন? কিছুদিন পরে যখন বিসিএস ক্যাডার হবো না, আমার জন্য মানুষ তোকে সম্মান করবে। দরকার নেই তোমার জন্য আমার সম্মানের, 3 বার বিসিএস এর পরীক্ষা দিয়ে 3 বারই ফেল। মানুষ একবার না পারলে 100বার চেষ্টা করার কথা বলেছে, আর আমি তো মাত্র 3 বার। 300 বার চেষ্টা করলেও পারবা না। বাড়িতে সুন্নতে খাতনা প্রোগ্রাম চলছে, তা না হলে তোকে ভালো করে মজা বোঝাতাম। এই আপনি চুপ করেন তো। আপনার আবার কি হলো? আচ্ছা শোনেন, আজকের এই প্রোগ্রামটাতে আপনাকে একদম সবার সামনে নিয়ে বসাবো, সবার সামনে বসে আপনি একদম কাটাকাটি দেখবেন। চুপ চুপ চুপ, আপনি চুপ করেন। আপনাকে না আমার আর সহ্য হচ্ছে না। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন বলুন তো? আরে কেন মানে, এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে সে সুন্নতে খাতনা করায়? আবার নাকি 3 বার বিসিএস পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই বয়সে সে কেন আপনার সুন্নতে খাতনা করাতে হবে? আবার সবাইকে বলে বেড়াচ্ছেন ভিডিও করার জন্য। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বাড়ি ভর্তি লোকজনের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আপনার সুন্নতে খাতনার ভিডিও করার জন্য। আবার বলছেন মেয়ে বান্ধবীরা আসেনি কেন আমাকে ডান্স করতে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এই বয়সে সে কেউ সুন্নতে খাতনা করায়? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? খাতনা তো আমার রাফসান ভাইয়ের না, খাতনা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তোমাদের আরো একটা ভাই আছে? হায় হায় রে, আমার মান সম্মান কিছুই থাকলো না। আমাকে একটা বোরখা এনে দে, একটা বোরখা পরে মুখটাকে লুকাই। এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি। আমি মনে হয় একটা মিস্টেক করে ফেললাম, তাই না? সমস্যা নেই, চিন্তা করো না। আচ্ছা তোমাদের ছোট ভাই কোথায়? আসার পর থেকে তো ওর সাথে দেখা হলো না। রাতুলকে দেখবা? ও যে কোথায় থাকে আল্লাহই জানে, ছাদে মনে হয় আছে। চলো যাই, মেয়েদের পরে দেবো, সমস্যা নেই। চলো আসো। এটা কোনো কথা? এরকম ভেবে নিল আমাকে, মান-ইজ্জত বলে কিছুই থাকলো না। এই যে আসছেন উনি, জিজ্ঞেস করে দেখতো এতক্ষণ কই ছিল। তোর বাড়িতে আমরা এসে দাঁড়িয়ে আছি, এখানে তোর কোনো খোঁজ খবর? কোথায় ছিল এতক্ষণ? দোস্ত কথা বলিস না, মনে কর জীবনটা হেল হয়ে গেছে, মান-ইজ্জত বলে আর কিছু থাকলোই না আমার। কেন, কি হয়েছে? খাতনা হইতেছে একজনের, ভাবতেছে আরেকজনের। আমার দেখে কি মনে হয়? তোমার ছোট ভাই কোথায়? দেখছি না তো। আমিও কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় যে থাকে আল্লাহই জানে। লুকাচ্ছিস কেন? রাফসান ভাইয়া রাতুলকে দেখছো? না না, আমি জানি না। তাহলে তুমি জানোটা কি? সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তুমি। তোমার ভাই কই সেটাও তুমি জানো না। তুমি মুখ থাকছো কেন? যাবি এখান থেকে? আপু তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছ? কই থাকিস কই? দেখ মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য, আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুমি কে? আমি মেহনাজ, তোমার একটা আপু হই। আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান? হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? গিফট তো নিচে রেখে আসছি। ওই গিফট আমার লাগবে না, আমার লাগবে চকলেট, আইসক্রিম, চকোবিন। কিন্তু ওগুলি কই? এগুলো আনতে তো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পরের বার আমি নিয়ে আসবো, প্রমিস। পরের বার মানে? আমার কি খাতনা 2 বার হবে নাকি? এই কি
বলছিস এসব? সে আমাদের বাসার একজন অতিথি। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা, আমি দোকানে যেয়ে কিনে এনে দিব। হ্যাঁ এই চকলেটগুলো এনে আমার সাথে দেখা করবা। আচ্ছা ঠিক আছে। আমার ভাই অনেক বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে থাক না। বাদ দাও, চলো রেহানা আমরা দোকানে যাই। কিন্তু আপু আমার তো মেহেদি দেওয়া হয়নি। তুমি এক কাজ করো, ওই যে ভাইয়া, ভাইকে নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে। এক্সকিউজ মি, কিছু বলবেন? আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। কেন? কাজ আছে আমার। থাক, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন। ঠিক আছে, চলেন। এই শোনেন, একদম হাসা যাবে না, হাসবেন না একদম। আমার হাসি পেলে আমি কি করব? দেখেন, আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন, ওরকম কিছুই না। আচ্ছা একটা কথা বলি, আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো? দেখুন, আমি কিন্তু রিক্সা থেকে নেমে যাব। না 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 না, রিক্সা থেকে নামতে হবে না। ওকে, আমি হাসি বাদ দিচ্ছি। টপিকটাই বাদ দিন। ওকে বাদ। হ্যাঁ, কি রে, তোর আপুটা কই? আপু তো বাইরে গেছে ভাইয়ার সাথে। কেন বাইরে কেন? ওই যে রাতুল আছে না, আপুর কাছে ওই যে চকলেট চাইছে, এই কারণে বাইরে গেছে কিনতে। ও তাই বল। আচ্ছা তুই এই হাতের মেহেদিটা তাড়াতাড়ি শেষ করে আমাকে একটু সাহায্য করলেও তো পারিস। ওফ মা, এমনিতেই দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বল। কিরে, আমাদের রেখে হঠাৎ কোথায় হারায় গেলি? নিশ্চয়ই মেয়েদের পিছনে ঘুরঘুর করতেছিস, তাই না? এই রাফসান কি কখনো মেয়েদের পিছনে লাইন মারে নাকি? হ্যাঁ, আর এর থেকে আরো কত সুন্দরী মেয়ে আমার চেনা আছে, আমি কেন এর সাথে লাইন মারতে যাব? বুঝি বুঝি বন্ধু। তোরা আমার কচুটা বুঝিস। হ্যাঁ, আর এই মেহনতের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নাই ভাই। বললাম না, ওর থেকে আরো কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার চেনা আছে। এই রাখেন ফোন, রাখেন ফোন, রাখেন বলছি। এই পরে কথা বলি। আপনার আবার কি হলো? আমার চেয়ে সুন্দরী মেয়ে, তাই না? কে সে সুন্দরী মেয়ে? ছবি দেখান। আপনাকে কেন দেখাবো? আমার যে সুন্দরী মেয়ে কেমন দেখতে, আমি কি তার ছবি দেখবো না? ছবি দেখান। জেলাস তাই তো? আচ্ছা দেখাচ্ছি। এটা তো ফ্রন্ট ক্যামেরা, কারো ছবি তো না। আপনি তো আমার চোখে দেখা সব থেকে সুন্দরী মেয়েটাকে দেখতে চেয়েছিলেন, দেখিয়ে দিলাম। লাইন মারা হচ্ছে তাই না? বারে লাইন কেন মারবো? যা সত্যি তাই তো বলেছি। এত সত্যি বলতে হবে না, রিক্সা ডাকেন, বাসায় যাব। হাই রিক্সা, চলেন। চলেন। ওই তো রাগের লোক, এদিকে মেহেন আজকে তোর ভাবি হিসেবে কেমন লাগবে বলতো? একদম ভালো হবে না, কারণ তুই একটা বাদর, আর বাদরের গলায় মুক্তোর মালা একদম মানাবে না। একটা চর মারবে, আমি বাদর? হ্যাঁ, তা নয় তো কি। আর ওই আপুর মতো সুন্দর মেয়ে কোনোদিন দেখেছো? ধর, যা এখান থেকে, যা চোখের সামনে থেকে, যা যা। রাতু, কি করছো? আমি খেলছি। এই যে তোমার জন্য চকলেট নিয়ে আসছি। থ্যাংক ইউ।
ভাইয়া আমি কিন্তু তোমার উপর অনেক রেগে আছি। কেন? আমার ভাইয়ের কি হয়েছে? তুমি তো আমাকে এখনো বলোইনি যে খতনা মানে কি। এত আয়োজন অথচ আমিই জানি না খতনা মানে কি। ওই কথা না, খতনা মানে হচ্ছে তোর শরীরের একটা অঙ্গ থেকে এই একটুখানি একটা মাংস কেটে নেওয়া হবে। হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না। আর তারপরে ওই যে বাড়ি ভর্তি মানুষ দেখতে পাচ্ছিস না, ওই সবাই মিলে আর কি একটু আনন্দ ফুর্তি করবো, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, এইটুকুই। আচ্ছা ভাইয়া, একটুখানি মাংসের জন্য তুমি এতগুলো মানুষকে দাওয়াত করেছো? তাদের কি হবে? ভাই শোন শোন শোন, তোর হাতে চকলেটগুলো আছে না, তুই চকলেটগুলোই খা, ঘরে যা। পরে বুঝিয়ে বলবো। ছোট মানুষ তো বুঝেনি, অত কিছু আর বুঝে? আর সব তো বলাও যায় না, ভয় পাবে না। রাফসান, এভাবে বসে থাকলে চলবে? রাত হয়ে গেছে, হাজাম কখন আসবে? একটা কল করতো, তাড়াতাড়ি আসতে বল। জি বাবা, ঠিক আছে। কি এখানে দাঁড়িয়ে একা একা কি করছেন? তেমন কিছু না, এমনিতে দাঁড়িয়ে আছি। আপনি আজকে রাতে এখানেই থাকছেন? জি না, আব্বু এয়ারপোর্ট চলে আসছে, একটু পরে এসে আমাকে নিয়ে যাবে। তার মানে চলে যাবেন? জি, তবে আমার একটা বিষয়ে আফসোস থেকে যাবে। কি? না মানে সুন্নতে খাতনাটা যদি সত্যি সত্যি আপনার হতো তাইলে আফসোসটা থাকতো না। আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? মোটেও না। স্যার, চিটংয়ের প্রবলেমটা কি সলভ হয়েছে? আর সলভ? এটা সলভ হবে না, জাহিদুল অনেক বড় বেমানি করে ফেলেছে। কি বলছেন স্যার? এতগুলো টাকার কন্ট্রাক্ট। আচ্ছা, মেহনাজ কই? ও মেহনাজ স্যার ছাদে আছে। এত রাতের বেলা ছাদে? ও কার সাথে ছাদে গেল? শাহাবুদ্দিন। জি স্যার। আমি কয়েক ঘন্টা ছিলাম না, এর মধ্যে নিজের ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন না? স্যার জি স্যার, আপনি এইসব কি হয়েছে বলছেন? আর বলতে হবে না, আপনিও লোভে পড়ে গেলেন নাকি? আমি কাকে বিশ্বাস করব? নিজের ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন আমার সমস্ত সম্পত্তি দখল করার জন্য না? স্যার আপনি ভুল বুঝছেন। হয়েছে, আপনি কালকে থেকে আর অফিসে আসবেন না। আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। ওদিকে জাহিদুল আমার সঙ্গে এত বড় বেইমানি করলো, এদিকে আপনি, কাকে আমি বিশ্বাস করব? না, আপনার অফিসে আসার দরকার নেই। মেনা চল। বাবা, এটা তুমি কি করলে? তোমার ছেলে আজকে আমার মান সম্মান সব নষ্ট করে দিল। আরে বাবা, এটা একটা ভুল বোঝাবুঝি, তাই বলে তুমি এত বড় ছেলে গায়ে হাত তুলবে? চুপ কর! তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাবি। বাবা তুই এখন যা সামনে থেকে, তোর বাবার মাথা ঠান্ডা হোক, তারপর কথা হবে। আমি কি করেছি? আমার কি দোষ? তোর কি দোষ তুই জানিস না? তুই মেয়েটার হাত ধরতে গেলি কেন? আমি শুধু ফাইজলামি করে হাতটা ধরেছিলাম বাবা। তুই জানিস না বড় মেয়েদের সাথে ফাজলামি করা যায় না? ঠিক আছে, আমিও দেখব এরা কত বড় লোক। আচ্ছা তুমি না, চুপ কর! কিরে, সপ্তাহখানিক ধরে তুই কোথায় ছিলি? বাসায় একটু ঝামেলা হয়েছিল, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। ভেবেছিলাম আর ফিরবো না, চাকরিটা হলো বিদায় ফিরে এসেছি। আরে ভাই, সব ফ্যামিলিতে তো একটু সমস্যা থাকে, তাই বলে এমন করতে হবে? কাম অন। আমি ওই মেয়ের বাবাকে দেখে ছাড়বো, আর আমি যে কি জিনিস ভালো করে বুঝাবো। কি করবি তুই?
কি করবো না? গাড়ি থেকে নামো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলেন? আগে নামো, তারপর বলছি। বলেন কি বলবেন। দেখো, তোমার বাবার জন্য আমার বাবার চাকরি চলে গেছে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বিষয়টা নিয়ে বাড়িতে এসে বাবার সাথে কথা বলেছি, রাগারাগিও করেছি। আমি এক্সট্রিমলি সরি। আমি আমার বাবার কোনো ব্যাপার নিয়ে কথা বলতে আসিনি, আমি আমার নিজের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন না। দেখো, তোমার বাবা আসলে যেটা সন্দেহ করেছিল, আমার কাছে মনে হচ্ছে সেটা কিছুটা হলো সত্যি। কোনটা? মেহনাজ, আমি তোমাকে ভালোবাসি। কার চাকরি থাকলো, কার চাকরি চলে গেল, তুমি কার মেয়ে, ওসব আমার দেখা দরকার নেই। কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসি, আর এটাই সত্যি। হ্যালো, কে বলছেন? তুমি যার কথা ভাবছো সে। মোটেও আমি কারো কথা ভাবছি না। ভাবলেও তো স্বীকার করবে না। আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন? যাকে ভালোবাসা যায় তার নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার নাকি? কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। এখন ভালো না বাসলেও পরে বাসবে, সময় তার পালিয়ে যাচ্ছে না। আমি কখনোই ভালোবাসবো না। তুমি অলরেডি মনের অজান্তে আমাকে ভালোবেসে বসে আছো। তাই আমার মনের খবর আমিই জানি না। প্রমাণ চাও? প্রমাণ করেন। তাহলে কালকে বিকেলে লেকপারে চলে এসো, প্রমাণ পেয়ে যাবে। না, আমি যেতে পারবো না। আমার অপেক্ষা করার কাজ আমি অপেক্ষা করব। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার। আমি সত্যিই যেতে পারবো না। আমি সত্যিই অপেক্ষা করব। হ্যালো। আচ্ছা, আমি যে তোমাকে প্রপোজ করেছি সেই কথা কি তুমি তোমার বাবাকে জানিয়েছো? না, বলি নাই। কিন্তু কেন? না, কিছু না, কালকে দেখা হচ্ছে। কিছু বলছেন না কেন? বলেছিলাম না তুমি আসবে, দেখেছো? এখন বলেন কেন ডেকেছেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই। শুধু দেখতে ইচ্ছা করছিল, আর কোনো কারণ নেই? কোনো কাজ ছাড়া কি ভালোবাসা মানুষকে দেখতে ইচ্ছা করতে পারে না? আপনাকে কিন্তু এখন আই লাভ ইউ। কি হিরো, প্রেম করার শখ জেগেছে? আপনারা কারা? ম্যাডাম আপনি চুপ থাকুন।
এই ছেলেটা দিনের পর দিন আপনাকে ডিস্টার্ব করে যাচ্ছে, আজকে ওকে মজা দেখাবো। ম্যাডাম মানে আপনারা কারা, কেন এসেছেন এখানে? আমরা আপনার বাবার লোক, আপনার বাবার হয়ে আমরা কাজ করি। দেখেছো মেহনাজ, তোমার বাবা আমাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছে। গুন্ডা? এই তুই গুন্ডা কাদেরকে বলছিস? আমরা গুন্ডা? এই খবরদার, ওর গায়ে হাত তুলবেন না। আপনাদের সাহস কত বড়? হ্যাঁ, এখান থেকে এক্ষুনি চলে যান, না হলে আমি বাবাকে ফোন দিয়ে বলবো আপনারা আমাকে অসম্মান করেছেন। কি হলো, যান যান বলছি। আপনার লাগেনি তো? আমি আমি অনেক সরি। আমার বাবা এরকম একটা কাজ করবে আমি ভাবতেই পারছি না। তোমার বাবার এরকম আরো অনেক কর্মকাণ্ড আছে যা জানলে তোমার মাথা ঘুরে যাবে। কি কি বলছেন আপনি এসব? এখনই দেখাচ্ছি, বললে তো বিশ্বাস হবে না। চলো আমার সঙ্গে। এক্ষুনি? এই যে আপনার বাবার ফ্যাক্টরি, ভিতরে যেতে পারলে ভালো হতো না? ভালো করে জানাতে পারতাম। এবার কাকে চাই? এটা কি আকরাম চৌধুরীর ফ্যাক্টরি না? কিন্তু আপনারা কারা? আমি কেউ না, কিন্তু এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আকরাম চৌধুরীর একমাত্র মেয়ে মেহনাজ চৌধুরী। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি ভেতরে আছেন? না। আপনার বাবা এখানে কেন আসবে? এরকম ছোট ছোট 2 নাম্বারি কাজে তো আপনার বাবা কখনোই আসে না, তাই না ভাই? তার মানে আমার বাবা ব্যবসার আড়ালে 2 নাম্বার ব্যবসাও করে আর আমি জানিই না। এই যে ঔষধ ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ না, এর আড়ালে আরো অনেক 2 নাম্বার ব্যবসা তোমার বাবার আছে। চলেন এখান থেকে। কেন, কি হয়েছে? বললাম তো চলেন এখান থেকে। কি করব? হ্যালো, আচ্ছা তো রাগ করছো কেন? আমার কি দোষ? তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি মেনে নিতে পারছি না আমার বাবা এরকম। আমি বাবাকে আজই সব কিছু জিজ্ঞাসা করব। এই ভুলেও না, এখন একদমই কোনো কিছু জিজ্ঞাসা করবা না, খবরদার। কেন? এই একটা বিষয় জেনেই যদি এখন তুমি জিজ্ঞাসা করো না, তাহলে তোমার বাবা সাবধান হয়ে যাবে, ভবিষ্যতে আর কোনো কিছু জানা সম্ভব হবে না। ঠিক আছে, আমি তবে বাবার সম্পর্কে সব তথ্য বের করার চেষ্টা করব। না, তোমাকে খুঁজে বের করতে হবে না, আমি আর আমার টিম মিলে এগুলো খুঁজে বের করবো। তোমার টিম মানে? টিম মানে হচ্ছে আমার বন্ধুরা আর কি। ও আচ্ছা। বাবা তুমি? কিরে মেহনাজ, কি করছিস তুই? কিছু না, বসে আছি। শোন, কালকে তুই একটা ছেলের সাথে মিট করবি, হাসিব চৌধুরীর ছেলে। ছেলে? কে সে? হাসিব চৌধুরী আমার মতো একজন ব্যবসায়ী। আমি তার ছেলের সাথে তোর বিয়ের কথা ভাবছি। তুই তার সাথে মিট কর, দেখ পছন্দ হয় কিনা। কিন্তু বাবা আমি তো এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই না। আরে বাবা, মিট করলে যে বিয়ে করতে হবে তা তো না। মিট কর, পরে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কথা বলবো না। সরি স্যার, সরি 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 স্যার, স্যার স্যার সরি। এটা কি করলে তুমি? দিলে তো সাথে নষ্ট করে। স্যার আমি খুবই দুঃখিত স্যার। একটা মেয়ের সাথে দেখা করতে আসছিলাম। স্যার আমি একদমই বুঝতে পারিনি স্যার। ওদিকে ওয়াশরুম আছে, চলুন স্যার ক্লিন করে দিচ্ছি। কোন দিকে? ওদিকে আছে স্যার। জি স্যার, চলুন স্যার, আমি ক্লিন করে দিচ্ছি। চলুন স্যার। স্যার আসুন স্যার, এই যে ওয়াশরুম স্যার। জি স্যার, জি স্যার, আপনি এখানে ফ্রেশ হন স্যার, আমি বাইরে দাঁড়াচ্ছি।
দেখে কি হয়। যা বলছি সব যেন মনে থাকে ভাই, ঠিক আছে? কোনো কিছু উল্টো করবে না। এই জায়গাটা বসো। একদম জবরদস্ত। সব মনে আছে তো? জি ঠিক সব মনে আছে। একদম ঠিকঠাক মতো কিন্তু। হ্যাঁ ঠিক মনে আছে সব। কি যেন একটা কমতি লাগতেছে। এই একটু দরজা খোলো। কই তুমি? হ্যালো। অস্থির লাগতেছে। একদম সব ঠিকঠাক মতো, হ্যাঁ? আপনি কি হাবিবুর রহমান নাকি হাবিবুর রহমানের ছেলে? আমি হাবিবুর রহমানের ছেলে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। মানে আপনার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে? জি আপনার সাথে আমার বিয়ে হবে, কিন্তু আপনি জানেন না? ও হ্যাঁ জানি, কিন্তু মানে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? এই একটু একটু করেছি আর কি। বাবার এত টাকা পয়সা, লেখাপড়া কি হবে? আর আপনার সাথে বিয়ে হওয়ার পর তো আপনার বাবার সব সম্পত্তি আমারই হবে। হ্যাঁ তাই তো। এই লোকের সাথে আমার বাবা কিভাবে আমার বিয়ে ঠিক করলো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আপনি? আপনি এখানে? আমি তো রেস্টুরেন্টের ওনারের সাথে দেখা করতেছিলাম একটা কাজে। আপনি? আমি এমনি আসছি একটু। চলেন তাহলে আমরা যাই। কিন্তু উনি? ওনার কথা বাদ দেন তো, আসেন আপনি। হ্যালো ভাইয়া। তোমার বাবা কিন্তু কাজটা মোটেও ঠিক করেনি। তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে পছন্দ অপছন্দ আছে কিনা না জেনে সরাসরি এরকম ভাবে একটা ছেলেকে ঠিক করে ফেললো। আমার বাবার উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। কি করতে চাও? জানি না, কিন্তু এইবার আমি আমার বাবাকে উচিত শিক্ষা দিব। আমি একটা বুদ্ধি দিব। বলো। একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। কি বললাম যে আমাকে বিয়ে করে ফেলো। এতে করে যেটা হবে, তুমি তোমার জিতটাও ধরে রাখতে পারবে, বাবাকে উচিত শিক্ষাও দিয়ে ফেলতে পারবে। তাই না? সুযোগে আপনার কথাটা বলে দিলেন, তাই না? বারে ভালো একটা বুদ্ধি দিলাম, ভালো লাগলো না? বুদ্ধি ঠিক আছে। আচ্ছা তো চলো কাজী অফিস। কাজী অফিসে যাব মানে? পালিয়ে বিয়ে করব ঠিক আছে, কিন্তু বিয়ের শাড়ি চুড়ি কিছু লাগবে না? ওসবের ব্যবস্থা না হয় আমিই করব। তাহলে তো রাজি? রাজি। তাহলে চলো কাজী অফিস। চলো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। রাখো তোমার সালাম। মেহনাজ, এসব কি? বাবা আমি রাফসানকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? তোর বিয়ে না আমি হাসিব চৌধুরীর ছেলের সাথে ঠিক করেছি? ওটা তোমার পছন্দের ছেলে ছিল, আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। তোর পছন্দ মানে? এই ছেলে, কি মনে করেছো তুমি আমার মেয়েকে পটিয়ে বিয়ে করবে আর আমি সবকিছু মেনে নেব? আমার হাত পা ধরবে আর আমি নরম হয়ে যাব? হাত পাকে ধরতে এসছে শ্বশুর আব্বা? হ্যাঁ, কি বেয়াদব ছেলে দেখ। শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ের জামাই হলেও প্রফেশনাল পর্যায়ে কিন্তু আমার একটা পরিচয় আছে। ইনকাম ট্যাক্স অফিসার রাফসান ইমতিয়াজ। ইনকাম ট্যাক্স। কি শ্বশুর আব্বা, কথা বন্ধ হয়ে গেল যে? আমি যদি এই মুহূর্তে একটা কল দিই না, পুলিশ এসে আপনার পুরো বাড়ি ভরে যাবে। আর আপনার যত অবৈধ টাকা আছে, ব্যবসা আছে, ফ্যাক্টরিজ আছে, সব কিছুর হিসাব নিকাশ কিন্তু বের হয়ে আসবে।
বুঝতে পারছেন তারপর কি হবে? এই ছেলে বাবা মা না সরি অফিসার স্যার আপনি স্যার এগুলো এইসব করবেন না স্যার। আপনি যদি এইসব করেন স্যার আমি তো একেবারে ফকির হয়ে যাব স্যার। কি আর করা শ্বশুর আব্বা, পাপ করলে শাস্তি তো পেতেই হবে। তবে আপনি যদি আমার কথা মেনে নেন তাহলে শাস্তি কিছুটা কম হবে। বলেন স্যার, স্যার বলেন না আমার কি করতে হবে? আপনি যা বলবেন স্যার আমি তাই করব। প্রথমত আমাদের বিয়েটা মেনে নিতে হবে। হ্যাঁ সময় লাগছে? ঠিক আছে আমি মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আর এরপর যেটা করতে হবে শ্বশুর আব্বা, আপনার যত এই যে অবৈধ ব্যবসা আছে, টাকা পয়সা আছে, ফ্যাক্টরিজ আছে, এই সব কিছুর হিসাব নিকাশ আপনাকে দুদকের কাছে সমর্পণ করতে হবে। সব কিছু কালকের মধ্যে করব, আমি সমর্পণ করব। আর এত অবৈধ টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার মেয়ে তো আমার কাছেই থাকবে। আপনার যত অবৈধ প্রপার্টিস আছে সেইগুলোর পেপারসগুলো আপনাকে সরকারি তহবিলে গিয়ে জমা দিতে হবে। আচ্ছা দেব, আপনি যা বলবেন স্যার আমি তাই করব স্যার। সব মেনে নেবেন? হ্যাঁ 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 রাজি, আমি সব রাজি। আরে তাহলে বসে আছেন কেন? নতুন জামাই এসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ও হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার না, ঠিক আছে আমি সব ব্যবস্থা করছি স্যার, ব্যবস্থা করছি। কি ইনকাম ট্যাক্স অফিসার, খেলা দেখিয়ে দিলেন? না, ভাবলাম যে মেয়েকেও একটু চমকে দিই, সাথে মেয়ের বাবাকেও একটু চমকে দিই। সব ঠিকঠাক ছিল না? সব ঠিকঠাক। বাবার বাড়ি পর্যন্ত তো এসে গেলাম, শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে হবে না? নিয়ে গেলেই যাব। তাহলে অপেক্ষা করছি কেন? এখনই কি যাবো না একটু সময় নিতে হবে?